وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قال رسول الله محبت جور جور الله বাবা একটা কথা মনে রাখবে, আমরা নবীর প্রেমিকের, আমরা নবীর গোলাম, আমরা নবীর উম্মত। যেই নবীর প্রতি আমরা দরুদ পড়লাম বাবা, ওই নবীর শান মান মর্যাদা আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু, আমি তোমার শান মান মর্যাদা আমি রব এতটা বাড়িয়েছি, এতটা বাড়িয়েছি, জমিন থেকে নিয়ে আর সে আজম পর্যন্ত বাড়িয়েছি। এই আমার বন্ধুর শানটাকে আমি বাড়িয়েছি। আমার রব বলে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর আগমন পৃথিবীর জমিনে ঘটছে বাবা। বাবারে জিবরাইল আলাইহিস সালাম দৌড় মারে আমার নবীকে সালাম দেওয়ার জন্য। আমার রব বলে জিবরাইল কোথায় চলেছ? বলে রব আমার, আমি আপনার হাবিবুল্লাহ আপনার রাসূলুল্লাহকে আমি সালাম দেওয়ার জন্য ছুটেছি। আমার রব বলে জিবরাইল তুমি একাই চলেছ? বলে হ্যাঁ আমি একাই। বলে না না তুমি একাই যাবা না, কেননা উনি আসছেন তাজদারে মদিনা। জোরে কোন, উনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ, উনি হচ্ছেন আমার রাসূলুল্লাহ, যাকে আমি পৃথিবীর জমিনে যদি না পাঠাইতাম আমি আল্লাহ আমি জমিনটাকে বানাইতাম না, আমি আসমানটাকে বানাইতাম না, আমি জান্নাত বানাইতাম না, আমি পুলসেরাত বানাইতাম না। জিবরাইল খবরদার একাই যাবা না, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য 1,00,000 ফারিস্তাদেরকে সঙ্গে নিয়ে যাও। 1,00,000 ফারিস্তাকে সঙ্গে করে নিয়ে যাও। এবার যখন 1,00,000 ফারিস্তাদেরকে নিয়ে যাইতেছে আমার রব বলে জিবরাইল তুমি কি খালি হাতে যাইতেছো? বলে হ্যাঁ রব আমি খালি হাতে যাইতেছি। আমার রব বলে না না না, বেহেশত থেকে জান্নাত থেকে 3টা ঝান্ডা পতাকা নিয়ে যাও। আর এই 3টা ঝান্ডা একটা পশ্চিমে একটা পূর্বে একটা কাবা ঘরের ছাদে গেড়ে দেবা। এটা প্রমাণ করে দিবা কেননা পৃথিবীর জমিনে আমার হাবিবুল্লাহর আগমন ঘটছে। বাবারে 3টা পতাকা, এই যে আমরা 12 রবিউল আউয়ালে আমরা জুলুস করি কিনা বাবা, কথা কন, আমরা পতাকা লাগাই, ঝান্ডা লাগাই। এই ঝান্ডাটা লাগা হচ্ছে হযরতে জিবরাইল আলাইহিস সালামের সুন্নাহ। বাবা দেখেন একটা কথা মনে রাখবে বাবারে, আপনার আমার যখন রূহটা কবজ করবে ওই ফেরেশতাটার নাম কি বলেন বাবা, কথা কন, কি? ইসরাইল। আপনার যেদিন আত্মাটা রূহটা বের করবে সেদিন আপনি যদি বলেন আপনার দোহাই মানবে, কথা কোন মানবে? মানবে না। কিন্তু আমার নবীর দরবারে ওই ইসরাইল আলাইহিস সালাম যাচ্ছেন। আমার রব বলে ইসরাইল খবরদার, আমার নবীর দরবারে যাওয়া খবরদার, আমার নবীর শানে যেন বেয়াদবি না হয়ে যায়, কেননা উনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ, তার দরবারে যাবা আদবের সহিত। বাবারে 3 দিন ধরে আমার নবীর বাড়ি থেকে
হযরতে ইসরাইল ফেরত আসছেন বাবা 3 দিন ধরে ঘুরেছে কেননা আমার নবীর অনুমতি না হলে তার প্রবেশ করা যাবে না আমার রব বলে শোনো আমার নবীর দরবারে যাবা আমার নবী যদি বলে যে রূহটা বের করার অনুমতি দেন তবে তুমি বের করবা না তো জবরদস্তি করবা না যেন বেয়াদবি না হয়ে যায় আমার মোল্লাপাড়ার মানুষ গভীর মনোযোগ দিল থেকে একদম খুলে বসুন আমার রব বলে বেয়াদবি না হয়ে যায় বারেলির ইশক ও মোহাব্বত ওই নবীর শানে বলছেন কি सरवर कहूं के मालिक ও मौला कहूं तुझे बाग खलील के गुले ज़ेबा कहूं तुझे मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा আবারো আমার আলা হযরত বারেলির চটাইতে বসে কলম উঠালেন লিখতে আরম্ভ করলেন ও कमाल हुस्न हुजूर है के गुमाने नक्शे जहां नहीं यही फूल खार से दूर है यही शम्मा है के धुआं नहीं आरो लिखते लागलें सिदरात से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मेराज का दूल्हा कौन बना जिब्रील अमी से पूछो अमर नबीर সম্পর্কে আল্লাহ हजरत बोलছেন कि सबसे आला वो औला हमारा नबी सबसे बाला वो बाला हमारा नबी सब चमक वाले उजलों में चमका किए अंधे शीशों में चमका हमारा नबी दर पे गैरों के दामन न फैलाइए भीख लेने वो तैबा चले जाइए मांगने से ज्यादा वहाँ पाइए बरेलीर आला हजरत बोलছেন कौन देता है देने को मुँह चाहिए देने वाला है सच्चा जोरे जोरे देने वाला है सच्चा हमारा नबी सारे अच्छों में अच्छा समझिए जिसे है कुछ अच्छे छे अच्छा हमारा गमज़दों को रज़ा मुज़दा दीजिए के हैं बेकसों का सहारा हमारा नबी अब्बा अमार গভীর মনোযোগ শুনবা বাবারে ওই নবীর শান যদি এতটা উঁচা হয় ওই নবীর মান যদি এতটা বড় হয় আমরা গুনাহগার মানুষ আমরা গরিব মানুষ আমরা নবীকে এতটা ভালোবাসি রে আমরা নবীকে এতটা ভালোবাসি কিন্তু আমার নবী ও মায়ার নবী উম্মতকে কতটা ভালোবাসে ওই নবীর প্রতি এমন করে দুরূদ পড়েন মোহাব্বতের থালিতে দুরূদকে সাজিয়ে বাবারে মোল্লা পাড়া থেকে আমার নবীর দরবারে আপনার আমার হাদিয়াটা যেন পৌঁছে যায় হ্যাঁ 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 আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না কিন্তু আমরা নবীকে প্রচন্ড ভালোবাসি आशी मोहब्बते एक बार दुरूदटा सुनाई जे बेटा पढ़बे ना आल्लाह जानो बोबा ना करे देय आमरा नबीर प्रेमिक एकटु मोहब्बते पढ़ी एतटुकु पढ़बो बाबा लज्जार कोनो कारण नेই लज्जार विषय নাই কেননা কাল হাসরের ময়দানে মানুষ উম্মতেরা নাফসি নাফসি করবে প্রথম দিনটা কিয়ামতের হবে রে 50,000 বছরের দিন রে আপনার জিহ্বাটা দেখা যায় 100 গ্রামের কিন্তু হাসরের ময়দানে নাভি পর্যন্ত বেরিয়ে আসবে বাবারে ওই নবীর সম্মুখে আমরা বসবো আমার নবীকে ডাক দিব আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বাবা আমরা নবীর পক্ষে না বিপক্ষে বাবা কথা বলেন আমরা নবীর পক্ষে না বিপক্ষে বাবারে নবীর পক্ষে হলে মোহাব্বতের সাথে দুরূদ শোনান আপনার দুরূদ যেন আমার মদিনার তাজদার শুনতে পায় মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা আহা জিন্দাবাদ জোরে জোরে আব্বা জোরে ওয়ালা अरे नबीर प्रेमे सहारा मोरो
করে না, প্রেম তো মরে না। শুধু আপনারা বলবেন প্রেম তো মরে না, এই কথাটা আমার সাথে পড়তে পারবেন আব্বা? আমি আসাতে খুব খুশি আপনাদের দেখি, একটু মহব্বতে মেহমান, আমি একটু নবীর পক্ষে সবাই বলে প্রেম তো, হাই হাই এত সুন্দর, হাই রে প্রেম তো, আরে নবীর প্রেমী দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো। যুবক থেকে নিয়ে বৃদ্ধ আমার মুসল্লি বাবারা সবাই পড়বে, হায় রে প্রেম তো না, হায় রে প্রেম তো মরে না, প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো, প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো, হায়রে প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো, আর সে খোদার নূরে আর সেই খোদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না, প্রেম তো। সকলে যারা পিছনে আছে মনে ভাবছে হুজুর আপনাকে দেখতে পাই না, কিন্তু আমার রব বলতেছে ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, বান্দারে তোরা মাহফিলে বসে কি বলিস, আমি রব সেটা দেখতে পাই, আমি সেটা শুনতে পাই। একটু মহব্বতে পড়েন না, হায় রে প্রেম তো, আরেকটু জোরে আব্বা, হায় রে প্রেম তো মরে না, হায় রে প্রেম তো, প্রেম করেছেন ইউনুস নবী মাছের পেটে রহিলেন কেমন করি গো, প্রেম করেছেন ইউনুস নবী মাছের পেটে রহিলেন কেমন করি গো, আর সে খোদার জিকিরে রহিলেন তবু হজম হলো না। একটা কোট মনে রাখবেন, আমরা নবীর পক্ষে না বিপক্ষে? আমরা নবীকে ভালোবাসি কিনা? একটু হাত উঠিয়ে বলেন নবীর পক্ষে আছি কিনা? সকলে একটু হাত উঠিয়ে বলুন প্রেম তো, হায় রে প্রেম তো মরে না, হায় রে প্রেম তো। প্রেম করেছেন ইউসুফ নবী যার প্রেমে গো জুলেখা বিবি গো, আরে প্রেম করেছেন ইউসুফ নবী
যার প্রেমে পাগল জুলেখা বিবি গো। আরে খোদারে তারে ছাড়ে না না, জোরে জোরে হায়রে প্রেম তো মরে না, হায়রে প্রেম তো। একটু জোরে চিল্লা এখন আল্লাহু আকবার সকলে পুরো মহব্বত। হায়রে প্রেম তো, যারা নবীকে ভালোবাসে না, নবীর প্রেমিকেরা লজ্জা করে না, সকলে পড়ে হায়রে প্রেম তো। প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো। হায়রে প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো। আর সেই খোদার নূরে সেই খোদার নূরে বাবা পাহাড় চলে তবু মুসা জ্বলে না। সকলে জোরে জোরে হায়রে প্রেম তো, হায়রে প্রেম তো, হায়রে প্রেম তো মরে না। বাবা একটা কথা বলি, আমার ভাষা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? বাবা অসুবিধা হচ্ছে হয় না? একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মায়ার নবীর চরিত্র, আমরা তো উম্মাহ। আমার নবী মায়ার নবীর কপালটুকু বেশ চওড়া ছিল। আমার নবী মায়ার নবীর নাকটা বেশ খাড়া ছিল। আমার নবী চোখের ভুরুগুলো হচ্ছে ধনুকের মতো বাঁকা। আমার নবী মায়ার নবীর জুলফে মোবারক হচ্ছে আপনার ঘাড় পর্যন্ত ধনুকের মতো বাঁকা। আমার নবীর ঠোঁট দুটি হচ্ছে গোলাপির পাপড়ির মতো দেখতে সুন্দর গোলাপি ঠোঁট। আমার নবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারীর হাদিস দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 345 এর মধ্যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার নবী যখন অন্ধকার ঘরটাতে, আমার রুমে, আমার হুজরাতে যখন ঢুকতেন, আমার নবীর সর্বশরীর দিয়ে নূরে উজালা হয়ে যেত। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কসম খোদা, আমার নবী মায়ের নবী যখন মুচকি হাসি দিয়ে কথা বলতেন, এই পাতলা পাতলা ঠোঁট, আর আমার নবী মুচকি হাসি দিয়ে যখন কথা বলতেন, মধ্যকার দাঁতের ছিদ্র দিয়ে নূর বের হয়ে যেত। আমার নবীর চরিত্র, আমার নবীর ক্যারেক্টার লাজবাব। আমার নবী বলছেন যে শোনো আমার উম্মতেরা, কোন ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হবে তো মুচকি হাসি দিয়ে কথা বলবে। কথা কোন ঠিক কিনা? মুখটাকে ভারী করে নয়। আপনারা কেউ যদি জিজ্ঞেস করে ভাই আবু বকর ভাই কেমন আছেন, আপনি এই কথা বলবেন না, না খুব একটা ভালো নাই, আপনি এই কথাই বলবেন মুচকি হাসি দিয়ে আমার নবীর সুন্নাতটুকু আদায় হবে। ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতটুকু রেখেছেন আল্লাহ লাখ শুকরিয়া, খুব ভালো আছি ভাই। দুশ্মন যেন দুর্বলতার সুযোগ না ধরে আমার নবী বলছেন মুচকি হাসি দিয়ে কথা বলবে। মুচকি হাসি দিয়ে কথা বললে মোহাব্বত ভালোবাসা বেড়ে যাবে। বাবারে আমরা কয়দিনের মেহমান, আমি থাকবো না, আপনি থাকবেন না, দুনিয়া কায়েম থাকবে, আমরা চলে যাব। কে আসবে না আসবে আল্লাহই ভালো জানে। আমরা তো মুসাফির, আমরা নবীর গোলাম। এর জন্য নবীর উম্মত যারা, নবীর প্রেমিক যারা, নবীর আশিক যারা, কবরে মরল তাদের কাফনটুকু ময়লা হয় না। জোরে বলে একটু পুরা মাজমা বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ।
মান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গভীর মনোযোগ শুনবা বাবা। আমার মায়ার নবী গো, আমার দয়ার নবী, রহমতাল লিল আলামিন নবী বাবা রে একটা খেজুর গাছের বাগানে গিয়েছে বাবা। বাবা যেই আন্ডারে বাবা গো 200 মানুষ কাজ করে বাবা গো। আমার নবী মায়ার নবী হযরতে ইমাম হাসান ও হুসাইনের বাড়িতে বাবা রে 4 দিন 7 দিন ধরে চুলা জ্বলে নাই, কি খাবে? আমার নবী যখন এই খবরটা পেলেন, একটা ইহুদি খ্রিস্টানের বাগানে গিয়েছে বাবা। আমার নবী এরকম ভ্রমণ করার জন্য গিয়েছে বাবা রে। আমার নবী মায়ার নবী গো, রহমতাল লিল আলামিন নবী যেমনে খেজুর গাছের গাছে গিয়েছে বাবা, আমার নবী যেমন নিদারাই বাবা একবার বালতি নামাইছে বাবা। আমার নবীর হাত থেকে বাবা গো রশি পর্যন্ত বালতিটা ছিঁড়ে বাবা যেন কুয়ায় চলে গেছে। ইহুদি খ্রিস্টানটা জানে নাই যে ইনি হচ্ছেন রহমতাল লিল আলামিন নবী। না বুঝাতে বাবা গো আমার নবীর সাথে অন্যায় করলো, আমার নবীর সামনে অন্যায় করলো, এমন একটা অন্যায় করলো ইহুদি খ্রিস্টানটা বাবা আমার নবীর গাল মোবারকে একটা থাপ্পড় মেরে দিল। আমার নবীর এত সুন্দর চেহারা রে, আমার নবীকে যেমনে মেরেছে বাবা, যেই গালে পৃথিবীর জমিনে একটাও মশা মাছি বসে নাই, ওই নবীর গাল মোবারকে মারলো, অন্যায় করেছে। আমার নবী মায়ের নবী গো, রহমতাল লিল আলামিন নবী বাবা তেমনে বাবা চোখের পানিগুলো, 2 চোখের দাঁড় দিয়ে গরম গরম পানিগুলো বাবা যেন দাড়ি ভিজে ভিজে জমিনের বুকে পড়তে লাগলো। আমার নবী মার খাওয়ার পরেও ইহুদি খ্রিস্টানটাকে বলেছিল বাবা, আমার নবী বলেছিলেন রহমতাল লিল আলামিন, ওরে ইহুদি বল বল তোর হাতে তো কোনো কষ্ট ব্যথা পাইনি, তোর হাতে তো ব্যথা হয়নি, তুই যে আমারে মারলি তোর হাতে তো কোনো ব্যথা হয়নি। আমার নবী মায়ার নবী যেমনি এই কথাটা বলেছে রে বাবা, ইহুদি খ্রিস্টানটার বাবা যেন ব্রেন শর্ট হয়ে গেছে। আরে বাবা আমি কানে তো শুনেছিলাম মক্কা নগরে একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, আমি তো তারে চিনি না, আমি তো তারে জানি না, কিন্তু এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি তো বেয়াদবি করে ফেলেছি। আমার নবী সামনে ইদারার কাছে গিয়েছে রে বাবা, আমার নবী রহমতুল লিল আলামিন বলে এ বালতি আয় আয় আয়। আমার নবী সামনে ইশারা করেছে বাবা যেন পানি সমেত বালতি যেন জমিনে পড়ে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা আমার নবী মায়ের নবী রহমতুল লিল আলামিন নবী চোখের পানি ছেড়ে দিয়া বাবারে কাঁদছে বাবা। আমার নবী যেন মনে মনে ভাবলেন আমি যদি এই মুহূর্তে বাড়ির দিকে যাই, আমি মসজিদে নববীতে যাব, আমি যদি মা ফাতেমার বাড়ির ঘরের দিকে যাই, তাহলে আমার ইমাম হাসান ও হুসাইন 2টা নাতি দেখে ফেলবে, আমি উত্তরটা কি দেব? আমার নবী মায়ের নবী গো এইরকম একটা বাবা চাদর নিলেন, যেই চাদরটা বাবা সবুজ রঙের চাদর রে, মাখমালি চাদর। আমার নবী যেন এইভাবে করলেন, গাল মোবারকটাকে ঢেকে দিয়েছে বাবা। আমার নবী মায়ের নবী চোখের জলগুলো বয়ে আসে রে। জিবরাইল আলাইহিস সালামকে আমার রব বলে যাও জিবরাইল যাও, আমার নবীর চোখের পানিগুলো জমিনে যেন না পড়ে বাবা গো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসতেছে, চোখের পানিগুলো আমার নবীর ধরে ফেলছে, কেন না জমিনের বুকে যদি আমার নবীর চোখের পানিগুলো পড়ে বাবারে সবুজ ধরনের ঘাস পাতা লতা পৃথিবীর জমিনে হবে না। ও আমার যুবকেরা, মোল্লা পাড়ার মানুষেরা, উনি কেমন রহমতুল লিল আলামিন নবী ছিলেন। আমার নবী চোখের পানি ফেলাইতেছে, কেন না এই মুহূর্তে যদি আমি বাড়ির দিকে যাই আমার 2টা নাতি দেখে ফেলবে, আমি কি উত্তর দিব? আমার মায়ের নবী গো দয়ার নবী 1 পা 2 পা করে বাবা মসজিদে নববীর দিকে যাইতেছে। আমার নবী যেমন যায় যাইতে যাইতে বাবা যেন মসজিদে নববীতে হাজির হবেন একজন বিশিষ্ট সাহাবী, যার নাম হচ্ছে সুলাইমান ফারসি।
জোরে কোন সুবহানাল্লাহ। বিশিষ্ট সাহাবী হযরত সুলাইমান ফারসি নবীর দিকে একবার তাকায়, আমার নবী কেন হাসতেছে না, আমার নবী কেন চেহারা মোবারক থেকে আসে, আমার নবী যেন এইরকম কেন আসছে। হযরত সুলাইমান ফারসি বাবা আমার নবীরে জিজ্ঞেস করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, ওগো মায়ের নবী, আজকে আপনার চেহারা মোবারকটা ঢাকা, আপনি আজকে কথা কেন বলেন না? ওগো রাসূল, একবার কথা বলুন। আমার নবী কোনো কথা বললেন না। মসজিদে নববীর ভিতরে গেল বাবা, কিছু মেম্বারের উপরে বসলেন, মেম্বারে বসে বাবা গো কিছুক্ষণ বললেন। আমার নবী বলেন, সুলাইমান ফারসি, আমি একটু ঘরের দিকে যাইতে চাই, আমি মা ফাতেমার ঘরের দিকে যাব, আমি একটু বিশ্রাম নেব। আমার সোনা মানিকেরা, আমার আব্বারা গভীর মনোযোগ শুনবে। আমার নবী রহমতুল লিল আলামিন কিন্তু যাইতেছে মা ফাতেমার বাড়ির দিকে, কিন্তু ইহুদি খ্রিস্টানটা আমার নবীর সাথে যে বেয়াদবি করেছিল, আমার নবীর সাথে যে অন্যায় করেছিল, কিন্তু বাবারে সেই দিন থেকে বাবা সকালের নাস্তা বন্ধ হয়ে গেছে। জোরে জোরে কর, সকালের নাস্তা করে না, দুপুরের খাবার খাই না, রাতের খাবার বন্ধ করে দিয়েছে ইহুদি খ্রিস্টান। বাবারে স্ত্রী জিজ্ঞাসা করলো, ও আমার স্বামী গো, আপনি সকালের নাস্তা করেন না, দুপুরের খাবার খান না, রাতের খাবার খান না, আপনি বড় টেনশনের মধ্যে রয়েছেন, আপনি কি করেন, আপনি কোথায় খান কোথায় পান করেন আমি সেটা বলতে পারি না, কিন্তু একটু দয়া করে বলবেন আপনি টেনশনের মধ্যে কেন? আরে বাবা, ওই খ্রিস্টান ইহুদিটা কেন টেনশনের মধ্যে থাকবে না রে? কেন না আমার দয়ার নবীর সাথে বেয়াদবি করেছে, এমন বেয়াদবি করেছে। ওই ইহুদি খ্রিস্টানটা মনে মনে ভাবলো, যতক্ষণ পর্যন্ত আমি ওই নবীর চেহারা না দেখবো, ওই নবীর যতক্ষণ কলেমা না পড়ে নেব, আমি খ্রিস্টান ইহুদি ততক্ষণ পর্যন্ত খাবার খাইব না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আমি কোনো খাবার খাবো না। বাবা রে, ওই ইহুদি খ্রিস্টানটা বাবা কি করলো রে? এমন একটা কাজ করলো, যেই হাতে আমার নবীকে অন্যায় করেছিল, যেই হাতে অন্যায় করেছে, নিজে নিজে একটা চাকু নিয়েছে আব্বা, চাকু নিয়ে ডান হাতটাকে কেটে ফেলে দিয়েছে। কেননা আমি এই হাত দিয়ে আমার নবীকে অন্যায় করেছি, আমার নবীকে মেরেছি, আমি এই হাতটাকে রাখবো না। ইহুদি খ্রিস্টানটা বাবা নিজের হাতটাকে কেটে জমিনে ফেলে দিয়েছে। এবার ইহুদি খ্রিস্টানটা কি করলো বাবা, একটা চাদর নিয়া যেন এইভাবে নিল বাবা, আর ওই কাটা হাত কানা একটা বাম হাতে বগলের মধ্যে রাখলো বাবা। এবার কি করলো ইহুদি খ্রিস্টানটা মনে মনে ভাবলো, আমার দয়াল নবীকে কোথায় গেলে পাবো, আমার মনের বাসনা কথাগুলি খুলে বলবো। জোরে জোরে রিসপেক্ট বাড়ান, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি কোথায় গেলে আমি ওই নবীকে পাবো? কিন্তু আল্লাহর কসম ভাই, এ মোল্লা পাড়ার মানুষ, আরে জান্নাতে মানুষ, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, এমন তো নবী রে, যেই রাস্তা দিয়ে যাইতেন আমার নবী 3 মাস 6 মাস ধরে খুশবু ছড়া। জোরে বলেন, আর একটু জোরে। বারেলির ইশক মোহাব্বত, আলা হযরত নাকি আলী খানের সন্তান রাজা আলীর পোতা, তিনি বলতেছেন, উনকি महक ने दिल के गुंजे खिला दिए गए, जिस राह चल दिए गए कूचे बसा दिए हैं। আরে আমার নবী বলেন, হযরত আবু বকর সিদ্দিক রে, ওর নামখানা বললাম, যিনি যার সাথে হজের ময়দানে থাকতেন, যুদ্ধের ময়দানে থাকতো বাবা গো, মেনাতে থাকতো বাবা যুদ্ধের ময়দানে, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মায়ের নবী এই উম্মতের জন্য মদিনা ছেড়ে দিয়েছিল বাবা, একটা নিভিড় বনে, যেখানে মানুষ নাই রে, যেখানে কেউ নাই, আমার নবী একটা গুহার ভিতরে চলে গেছে বাবা। আমার নবীকে হযরত আবু বকর সিদ্দিক বাবা খুঁজতেছে, আমার নবী কোথায় গেছে, আমার নবীর সন্ধানে যায়, যেন খুশবুতে চলে যাচ্ছে যে আমার নবী এই রাস্তা দিয়ে গিয়েছে।
আছে বাবারে আবু বকর সিদ্দিক ওই রাস্তা দিয়ে যায় মাঠের মধ্যে একটা রাখাল ছাগল চড়াইতেছে রে আমার নবীর সম্পর্কে আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করেছিল ভাই রে একটু বলবা রে আমার দয়ার নবী মায়ার নবীকে তোমরা কি দেখেছো রাখালটা বলেছিল ভাই নবী কাকে কও আমি চিনি না নবী কারে কও আমি চিনি না কিন্তু হ্যাঁ হ্যাঁ এমনই একটা মানব এমন একটা কান্দনা করে যেই কান্দনা শুনে আওয়াজ শুনে আমার একটাও ছাগলেরা যেন চারা খাই না ওই নবী আপনার আমার জন্য কান্না করেছে বাবা ওই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই ওই নবী আল্লাহ কা জাহান্নাম अभी न सर्द होगा रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं ওরে বাবা এই গুনাহগার উম্মতের জন্য আমার নবী কাল কিয়ামতের ময়দানে এমন একটা লম্বা সাজদা দিবে বাবা আমার জিবরাইল বলবে ওগো আকা আপনি সাজদা থেকে মাথা উঠিয়ে নিন আমার নবীর উত্তর হবে জিবরাইল আমি ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথা উঠাতে চাই না কতক্ষণ পর্যন্ত আমার রব যতক্ষণ না বলবে আমি এক একটা গুনাহগার উম্মতের বকশিশ করে দিছি আমি ততক্ষণ পর্যন্ত ওঠাতে চাই না বাবা গো যেই কথা বলছিলাম ইহুদি খ্রিস্টানটা বাবা আমার নবী যেই পথটা ধরে বাবা গো গিয়েছে মসজিদে নববী ওই ইহুদি খ্রিস্টানটা বাবা কাটা হাতখানা কেটে নিয়ে বাবা কাপড়ের তলে করে একটা কার চলে যাচ্ছে বাবা আস্তে আস্তে চলে যায় মসজিদে নববীর দিকে হাঁটে বাবা মসজিদে নববীর কাছে গিয়া বাবা গো নবীর সন্ধান নাই একবার লুকাইয়া লুকাইয়া মসজিদে নববীর দিকে তাকাই কোথায় গেলে আমার নবীকে পাবো রে আমার নবীকে পেয়ে যাব বাবা রে আমার বন্ধুরা আমার জান্নাতি মুসলমান ভাইরা রে আমার দয়ার নবীর খোঁজ করার জন্য ইহুদি খ্রিস্টান পাগল হয়ে গেছে বাবা কোথায় গেলে পাবো মসজিদে নববীর ভিতরে বাবা রে বিশিষ্ট সাহাবী যার নাম হচ্ছে সুলেমান ফারসি তিনি একাই বসে বসে একই ভাবতেছে এই যে ইহুদি খ্রিস্টান এবার বলছে ভাই একটা কথা কও না কেন ভাই আমার নবীকে কি তুমি দেখেছো আমার নবীর একটা খোঁজটা দাও না ইহুদি খ্রিস্টানটাকে আমার নবী বলেছিলেন আমার হযরতে সুলেমান ফারসি বলেছিলেন শুনো ভাই তুমি কোথা থেকে এসেছো তোমার নামটা কি বলো বলে নামটা পরে জিজ্ঞেস করবেন আমি আপনাকে আমার খোঁজটা দেব আমার পরিচয়টা আপনাকে দেব কিন্তু আগে বলো আমার দয়ার নবী কোথায় আমার দয়ার নবী কোথায় একটু বলো বাবারা সুলেমান ফারসি জানা বলতেছেন ওরে ইহুদি খ্রিস্টান শোন শোন আমার নবী মায়ার নবীর মেজাজটা দেখলাম ভালো নাই তিনি তো ঘরের ভিতরে মা ফাতেমা জান্নাতি রানী নবী নন্দিনীর বাড়ির দিকে গেছেন তিনি তো আরামের জন্য বিশ্রামের জন্য গেছেন আমি ওই দিকে আর যাই না হযরতে সুলেমান ফারসি বলে পরে দেখা হবে ভাইরে একবার দেখাও না তো আমার জীবনটা চলে যাবে আমি হয়তো মরে যাব রে ভাই একটু দেখাও বাবারে অনেক রিকোয়েস্ট করলেন করার পরে বাবা গো সুলেমান ফারসি বলে ঠিক আছে বাবা চলো চলো দেখি একটু নবীর সন্ধানে যাই বাবারে আমার নবী তো যাইতেছিল বাবা আমার নবী মায়ার নবী রহমতুল লিল আলামিন ঘরে প্রবেশ করবে দুইটা নাতি রে হযরতে ইমাম হাসান ও হুসাইন দৌড়াইছে না না ওগো নানা কোথায় ছিলেন আপনি দয়ার নবী কোনো কথা বলেন না হযরতে ইমাম হোসেন যার কথা বললাম বাবা আমার নবীর কাঁধে চড়ে নিতে বাবা আমার নবীর জানো যখন সাজদায় যেতেন জানো বাবা গো যেন পিঠ মুবারকে চড়ে নিতেন আমার নবী সাজদাটাকে লম্বা করে দিতেন বাবা কেন না ইনি হচ্ছেন জান্নাতের দূর সরদার জোরে কোন সুবহানাল্লাহ ইনি হচ্ছেন জান্নাতের যুবকের সরদার এর জন্য জমিনে না পড়ে যায় আমার নবী মায়ার নবী রহমতুল লিল আলামিন জানো জামনে নাতিকে ছোট নাতিকে উঠিয়েছি আমার নবীকে সালাম দিছেন আসসালাতু আসসালামু
আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যেমনে নাতিকে কোলের মধ্যে উঠাইছে বাবা, আমার নবীর চাদর খানা যেন সরে গেছে বাবা। মখমলি চাদরটা, সবুজ ধরনের চাদরটা গাল মোবারক থেকে ছুটে চলে গেছে বাবা। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গাল মোবারকের দিকে নজর করলেন, আমার নবীর গালে 5টা আঙ্গুলের দাগ দেখা দিয়েছে। ইমাম হোসেন বলেন, না না ও গো মায়ার নানা, আপনার চেহারা মোবারকে কে এমন আক্রমণ করেছে না? আমার নবী কথা বলেন না, হোসেন তুমি ওই দিকে যাবা না, কেন না হয়তো আঘাত পেয়েছে বাবা। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো ওই জায়গাটায় আমার হোসেন চুমুন খেলেন বাবা। আমার নবীর চোখের পানিগুলো জানো হযরত হোসেন এইভাবে জানো ছুপিয়ে দিচ্ছেন বাবা। আমার হোসেন বলছেন, নানা গো, ও গো নানা তাজদার মদিনা, আপনি যদি কাঁদেন গো নানা, আপনার হোসেন কাঁদবে। জোরে কোন, আপনার হোসেন কাঁদবে, আপনি কাঁদবেন না নানা। আমার নবী মুস্তাফা চোখের পানগুলো বাবা জানো বন্ধ করে দিলেন। আমার হোসেনের চোখে পানি চলে যায় বাবা। আমার দয়ার নবী ময়ান নবী গো চোখের পানিগুলো বন্ধ করে দিল। এবার বাবা গো ঘরের ভিতরে হোসেন তো হলো, হাসান ভাই দৌড়িয়ে আসলো, ওগো নানা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নানা ওগো নানা, আপনি যখন মদিনাতে থাকেন না, যেন হয় মদিনাটা শুনশান হয়ে গেছে, মদিনাতে কিছুই পাহাড় থাকে না, আপনি কোথায় গিয়েছিলেন নানা? আমার নবী মুস্তাফা কোনো কথা বলেন না। ইমাম হোসেন ও হাসানকে জড়িয়ে দুই কাঁধে দুইটা নাতিকে জড়িয়ে ধরলেন, বাবারে সান্ত্বনা দিলেন। বাবা গো 8টা মাত্র খেজুর, আমার দয়ার নবী খেজুর গুলো বের করে দিলেন। ওরে নাতি ভাই তোমরা খেয়ে নাও, খেয়ে নাও, কেননা 7 দিন ধরে তোমাদের পেটে কোনো খাবার নাই। আমার দয়ার নবী দিলেন খেজুর গুলো খাওয়ার জন্য। যেমনই বিসমিল্লাহ বলে কদম রাখবে, আমার দয়ার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা ফাতেমা জান্নাতি রানী, নবী নন্দিনী, জান্নাতি মহিলাদের সরদারনি হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা গো আমার দয়ার নবীর চেহারার দিকে তাকাইতেছেন। এমন করে দেখলেন মা ফাতেমা, আমার নবীর চোখের যেন পানি পড়ে যাচ্ছে বাবা। আমার মা ফাতেমা যেন কেঁদে পড়লেন। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন চোখের পানি বন্ধ করছে বাবা। এইদিকে আমার নবী কথা বললেন, ফাতেমা বেটি আমাকে একটু বিশ্রামের জন্য জায়গা দাও বেটি। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা গো রুটি তৈরি করছেন। রুটি আপনার দিকে রুটি তৈরি হয় কি হয়? কথা কথা, কিন্তু তান্দুরি তো হয়, তান্দুরি হয় না, হচ্ছে কি হচ্ছে, কিন্তু সেই সময় তান্দুরি ব্যবহার হতো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান্দুরিতে রুটি তৈরি করছেন। আমার দয়ার নবী, মায়ার নবী, দোজাহানের নবী, তাজদারে মদিনা, আল্লাহর কসম আমার নবী দেখতেছেন বেটি ফাতেমা কিছু রুটি তৈরি করছেন। আমার নবী হাত দিয়ে আটাটা হাত লাগিয়ে দিলেন, আব্বা রুটি কিছু তৈরি হয়েছে। আমার নবী মায়ার নবী গো যেমনি আটাতে হাত লাগিয়েছে বাবা, আমার নবী যেমন তান্দুরে রুটিতে লাগিয়েছে বাবা, আল্লাহর কসম আগুন নিভায়া যায়, রুটি তৈরি হয় না, কাঁচা কাঁচা আটা বেরিয়ে আসছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আব্বা আমি কিছু রুটি তৈরি করলাম, রুটিগুলো তো বেশ ভালো হয়ে আসলো, কিন্তু আপনি যখন রুটি পাকালেন ইয়া রাসূলুল্লাহ কেন কাঁচা আটা বেরিয়ে আসছে? মা ফাতেমাকে আমার দয়ার নবী তাজদারে মদিনা বলেছিলেন, বেটি ফাতেমা এটা তো দুনিয়ার আগুন রে বেটি, এটা তো পৃথিবীর আগুন। শোনো শোনো, এই পৃথিবীর আগুন তো দূরের কথা, ওই আগুনও আমাকে স্পর্শ করতে পারে না। বাবারে অনেক বেতুকা কথা বলে থাকে, নবীর মা নাকি বলে জাহান্নামী, নাউজুবিল্লাহ বলে, নবীর বাবা নাকি জাহান্নামী, এই নাউজুবিল্লাহ এইরকম বক্তা বলে, অনেকে বক্তা কটূক্তি কথা বলে। বাবারে আমার নবী যদি আটাতে হাত দেওয়াতে যদি রুটি তৈরি না হয়, যেই নবী আমার মায়ের পেটে থেকেছেন ওই নবী কি মাকে জাহান্নামে জ্বালাতে পারবে?
কথা কন পারবে না। গভীর মনোযোগ শুনবে বাবা। নেটওয়ার্ক বারেলির খুলেন আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাকে কথা বলতে ভালো লাগে বাবারে। আজকের জালসাতে শুনে বাবা এটাই সিদ্ধান্ত নিয়ে উঠবে আমার জীবনটাকে পরিবর্তন করব। কেননা কোরআন হচ্ছে গাইডস বুক, যেটা আল কোরআন, আর নবী হচ্ছে আমার মডেল। ওই নবীকে ফলো করতে হবে। আপনি ভালো বিজনেসম্যান হতে চান, আমার নবীকে ফলো করতে হবে। আপনি গ্রামের সর্দার হতে চান, আমার নবীকে ফলো করতে হবে। আপনি একটা ভালো বিজনেসম্যান হতে চান, আমার নবীকে ফলো করতে হবে। বাবারে একজন যোগ্য মানুষ হতে চান, আমার নবীকে ফলো করতে হবে।